হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জিওগ্রাফি পরীক্ষাটি হয়ে গেল। তার উত্তরপত্র নিয়ে আমি হাজির হয়েছি। উত্তরগুলি মিলিয়ে নাও। তোমার চটপট দিকে থেকে উত্তরগুলি মিলিয়ে নাও। আমি উত্তরগুলি তাহলে বলছি, তোমরা দেখে মিলিয়ে নাও। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার, পলল বেজনী। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে বক্রেশ্বর। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ফেচ। 4 নম্বর প্রশ্নের উত্তর হবে পেরিপ্লেন, বি নাম্বার। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে জাফরি রূপী জল নির্গমন প্রণালী। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে পরের অ্যান্ডিসলের একটি উদাহরণ হলো উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ এর মান, উত্তর হবে 7। পরের প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার। তারপরেটা উত্তর হবে 3টি, সি নাম্বার। পরের প্রশ্নের উত্তর হবে এ নাম্বার। পরের প্রশ্নের উত্তর হবে বি নাম্বার। এরপরে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নাম্বার। পরীক্ষা তো ভালোই হয়েছে। তাকে আমাদের উত্তরগুলি বলছে, এগুলি আগে দেওয়া ছিল দেখো চ্যানেলে। এর আগে আমি টেস্ট পেপার থেকে অনেকবার করে দেওয়া হয়েছে তোমাদেরকে ব্যাচে। 1-2টা প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে, আর বাদ বাকি কিন্তু সব ঠিকই আছে। এবার 13 নম্বর প্রশ্নের উত্তর কর্ণাটক, উড়িষ্যার কটকে হবে। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন হবে কর্ণাটক ও কেরল কফি উৎপাদনের জন্য এটাই বিখ্যাত। ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, এটা হবে ট্রম্বেতে। পরের প্রশ্ন ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো মোটর গাড়ি নির্মাণ। পরের প্রশ্ন টেলিগ্রাম পরিষেবা, এটা 2013 সালে বন্ধ করে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন সোনালী চতুর্ভুজ, এটা মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, এটা হবে উত্তর। পরের প্রশ্ন জনঘনত্ব নির্ণয় সূত্র, এটি হবে এ নাম্বারটা। 20 নম্বর প্রশ্ন উত্তর হবে প্রতিরক্ষা শহর। 21 নম্বর প্রশ্ন উত্তর হবে হলদিয়া অঞ্চল। দেখো এখানে এসকিউগুলি দেখো, এগুলি কিন্তু আমি তোমাদের সালের প্রশ্ন থেকে বলছিলাম পড়তে, এবং আমি উত্তর দেখবা করে দেওয়া আছে ওখান থেকে। দেখো সরাসরি এগুলি প্রশ্নগুলি এসেছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। এগুলি কিন্তু প্রত্যেকটাই আমি তোমাদের আগে বলেছিলাম, চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে এসেছে। ঘূর্ণবাদ, প্রতীপ ঘূর্ণবাদ, এগুলি প্রশ্ন আগে বলেছিলাম। জেড ভাই প্রভাব, এগুলিতে বলা হয়েছে, প্রত্যেকটা দেখে নাও। চীনের ধানের আধার কোন প্রদেশকে বলে? হুনান প্রদেশকে। স্থানান্তর কৃষি কাকে বলে? এটা দেওয়া ছিল। কাগজ শিল্প 2টি রাসায়নিক কাঁচামালের নাম। এই দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আউটসোর্সিং বলতে কি বোঝায়, এগুলি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেওয়া ছিল। ঠিক আছে, স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা। এবার মান 7-এর প্রশ্ন দেখো। এগুলি প্রশ্নগুলি দেখো কালকে বারবার করে বলা হয়েছে। কাস্ট অঞ্চলে দেখো এই প্রশ্নটি। স্বাভাবিক ক্ষয়চক্রের পুনর্জীবন লাভ বৈশিষ্ট্য, এই প্রশ্নটি তো বারবার বলা হয়েছিল, এটা আসবে তোমাদের। পরের প্রশ্ন মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, এটাও কিন্তু বলা ছিল। জীববৈচিত্র্য বিনাশের কারণ, এটাও বলা ছিল। তবে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্তগুলি কি? জলবায়ুর সঙ্গে এর প্রভাব, এল নিনোর, বিশ্ব উষ্ণায়ন বলতে কি? এটা কিন্তু বারবার বলেছিলাম। শস্যাবর্ধনের সংজ্ঞা, এর বৈশিষ্ট্য, বাজার বাগান কৃষি পদ্ধতি, এগুলি শস্য প্রকার, কৃষি সূত্র, শুদ্ধ বিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা, শিল্পের অবস্থান, এগুলি এই প্রশ্নগুলি তো বারবার বলেছিলাম। এই প্রশ্নগুলি কিন্তু আসবে, এগুলি আসছে। এই প্রশ্নগুলি তোমাদের ব্যাচে আমি লিখে দিয়েছি, এবং তোমার সাজেশনের মধ্যে দেখা দেওয়া আছে। ছত্তিশগড়, জনবিবর্তন মডেল, এগুলি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দরকারি প্রশ্ন। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? এই প্রশ্নের প্রত্যেকটা। তাই তোমাদের উত্তর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কার কটা ঠিক হলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে।